এই দাঁড়াও কোনে যাওয়া হচ্ছে হ্যাঁ কোনে যাওয়া হচ্ছে কোথাও না আমি বাড়িতে ওই যে উঠান দেখতেছিলাম কত ময়লা তো ঝাড়ু দিয়েছেন দিমু এখন দিমু ও, এখন দেবেন তাই না এত সাজগোজ করে আপনি ঝাড়ু দেবেন তাই না আর শাড়ি চুড়ি খোলায় কি সুন্দর আপনি ড্রেস আপ করছেন একদম জানা আপনার কিছুই হয় নাই হ্যাঁ আমাকে দেখানোর জন্য ও আমাকে দেখানোর জন্য না আপনি কাকে দেখানোর জন্য চাচ্ছেন সেটা আমি খুব ভালো করে জানি আপনার যে পোলার লগে বিয়ে হওয়ার কথা ছিল গত 2 বছর আগে বিদেশ গেছে সেই পোলা গত পরশু দিনকে আসছে বিদেশ থেকে আজকে তার সাথে মিট আপ করতে যাওয়া হচ্ছে তাই না কি কি বলেন হ্যাঁ না জানি এসব কি বলো তুমি হ্যাঁ। হ্যাঁ ও বিদেশে গেছে ও আইসি আমি কেমনে জানি ও আইবো ও। জানি গো জানো না তাই না জানি না। আচ্ছা জানো না যেহেতু জানার কোনো প্রয়োজন নাই তুমি আস্তে করে ঘরের ভিতরে চলে যাও আরে শোনো না আমার এক বান্ধবী আসছে হচ্ছে ঢাকা থেকে দেখা করতে চাই। এ বেরেক হ্যাঁ বান্ধবীর কথা কয়ে তারপরে বন্ধুর সাথে দেখা করবে আমি জানি না এক্স এক্স কি ওয়াই জেড এক্স একটু যাই যাই না এদিকে। যাই আরে আরে বাবা তুমি আমার কই নিয়ে যেতেছো তাই না গরুর মতো আপনার মাইয়া কোন জায়গায় বিয়া দিচ্ছেন সেই জায়গায় তুলে দেন হ্যাঁ মায়া তুই বিয়া দিছি মায়া জামাইয়ের বাড়ি কেন 2 বছর আগে আপনি আমার কি করছিলেন যে আমার কাছে আপনার মাইয়া বিয়া দিবেন আমি খালি গেছি বিদেশে 2 বছর লাগিয়া আর আইয়া হুনি আপনার মাইয়া আরেক বেটার হাতে তুলে দিচ্ছেন কাহিনী কি মায়া তো বিয়ার উপযুক্ত হয়েছে আর মায়া বিয়ে দিয়ে লাইছে এখন কি করবো কও হ্যাঁ 2 বছর ওয়েট করতে পারেন নাই 17টা বছর ওয়েট করতে পারছেন মায়া মানুষ তো বাঘ গাছের মতো মনে করতে রাখা যায় না তাই কা জায়গা পাইকা গেলে রেখে দিতেন ওটা আমি আবার ধুনা বানা খা লাইতাম হ্যাঁ আপনার বলেন সেই মাইয়ারে কারাতে তুলে দিতেন জীবনের কাছে জীবন কেটা তারে আমি পড়েছিলাম আগে ছিল মাস্টার মাইয়া উঠতে পারা মফিজের পোলা জীবন উত্তর পাড়ার মফিজক আর হাফিজক এটা আমি বুঝুম না আমি বুঝুম ওই মাইয়া আমার হাতে এখন তুলে দেন। সম্ভব না সম্ভব না না কথাটা পাইজা খুলে আমি বুঝাম হাতে কিনে নেব চলেন আহ! কাকেন জামাই বাবাজি হেই! জামাই বাবুজি না আপনি মাইয়া আপনি মাইয়া ও, মামিন জামারি নিয়ে এদিকে আয়। মামিন জামারি নিয়ে বাইর বাবা জামাই কিসে কান্দেন কে তুমি এখানে কি আমারে সোনা বানানো যাচ্ছে রিল্যাক্স কি হয়েছে এই এটা আমার আমি জানি আমার জিনিস তুমি গায়ে দিস ভাইজান আমি একটু হিসাব করি হ্যাঁ করো উনি এখনো আমার বিবাহিত স্ত্রী ও, তাহলে তুমি এদিকে এখন তোমার সাথে আমার বিষয় আসছে চলে আসো বাস এবার আব্বা জান কি হয়েছে কি ঘটনাটা একটু খুলে কোনটা আমারে হ্যাঁ, এই লোকটা হুম এই অবৈধ লোকটা বিদেশ চলে গেছিল ওই বানা! এই! ও বলছো না ভাইয়া আমি আপনাকে খোলাসা করে বলি। আমি 2 বছর আগে হুম বিদেশ যাওয়ার সময় তার সাথে কথা হয়েছে হুম যে বাবা তুমি যাও বিদেশ আমি যে আমার কন্যাকে খুব যত্ন করে রেখে দেবো তুমি 2 বছর পর আসো 2 বছর পর আইসা শুনি আমার মিন্দি আপনারা তো তুলে দিছে ভাই আমি কাজ করি নাই আমি 24টা ঘন্টার মধ্যে আমি 16 ঘন্টা খালি শুনে কথা আমার মেন কি করে আমার মেন কি খায় আচ্ছা ভাইজান একটু ঠান্ডা হন আমি রিল্যাক্সে আপনাকে বিষয়টা বলি বলো। আসলে এই মেয়েটা আপনারা খুব ভালোবাসে হুম? একে যখন আমি প্রথম বিয়ে করি আমি তো আর জানতাম না আপনাদের সাথে কি কি রহস্য বা কি কি ছিল তো বিয়ে করে আনার পরে বাসর ঘরে দেখতেছি কাঁদতেছে তো ভাবলাম যে মা বাপ সাইডে আসছে একটু কষ্ট পাচ্ছে তো তার আমি বললাম যে দেখো সবাই মা বাপ সাইডে আসতে হয় তার জন্য কান্নাকাটি কিছু নেই। তখন সে আমাকে বলে যে আমি আসলে মা বাবার জন্য কাঁদতেছি না। আমি কাঁদতেছি আমার স্বামীর জন্য তখন আমি বিষয়টা বুঝতে পারলাম এবং কি আপনাদের ফুল স্টোরিটা শুনলাম আর সেই থেকে তার সাথে আমার সাথে স্বামী স্ত্রীর একটা সম্পর্ক থাকলেও না আমরা দুজন বন্ধুর মতো ছিলাম আর এই অপেক্ষায় ছিলাম যেদিনকে আপনি আসবেন আপনার হাতে তুলে দেবো একমাত্র এই লোকটার জন্য এতদিন সে আমার ঘরে ছিল বুঝতে পারছি থ্যাংক ইউ ভাইজান এবার বলতে পারেন আপনি তাও কিন্তু ভাই বউ কিন্তু আমার এখনো কবুল কর নাই আমি 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 এখনো আপনার আমানত নেই নেই আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমার আমানত আপনি খেয়াল করেন না এই দেশে যদি আপনার মতন একটা লোক থাকতো এইরকম কুলাঙ্গার নয় আপনার মতন একটা লোক যদি থাকতো তাহলে প্রত্যেকটা নারী আপনার হাতে সিকিউরিটি দিয়ে যাবে না আপাতত এখনই যা, আপনি কাউকের মধ্যে কাগজটা কমফর্ট করে রাখতে Okay, কাগজটা আমি ঠিক 90 দিন পরে ওনার বাড়িতে যাই ব্যান্ড পার্টি বাজায় বাজায় বিয়ে করে নিয়ে আসবো এটা আপনার ইচ্ছা এই শ্বশুর ফাদার এখন পর্যন্ত কিন্তু আমি চারটি খোলাইলাম করে দিলাম আপনাদেরকে একটা কথা বলতে চাই ব্যবহারে বংশের পরিচয় এই কথাটা ভুল
ব্যবহারে ব্যক্তির পরিচয়, কারণ অনেক খানদানি বংশ থেকেও অনেক কুলাঙ্গারের জন্ম নেয়।